শ্রাবণ মাসে আপনিও কি সবুজ চুড়ি পরতে যাচ্ছেন? তাহলে সবুজ চুড়ি পরার সঠিক নিয়মটিও জেনে রাখুন। শ্রাবণে 16 সিঙ্গারের মধ্যে চুড়ি পরাকে শুভ বলে মনে করা হয়। সবুজ চুড়ি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়, কারণ শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর মাস। এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি, সবুজ পোশাক এবং সবুজ চুড়ি পরাও অত্যন্ত কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেয়, আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেলে জীবনও পরিবর্তিত হতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে যত দুঃখের সৃষ্টি হয় তার অনেকটাই জন্ম নেয় অতিরিক্ত প্রত্যাশা থেকে। মানুষ চায় সবাই তাকে বুঝুক, সবাই তাকে ভালোবাসুক, সবাই তার মতো চিন্তা করুক, কিন্তু যখন বাস্তবতা তার আশা অনুযায়ী হয় না, তখন সে কষ্ট পায়। মনে রেখো, প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী পৃথিবীকে দেখে, তাই সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না। কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমার মূল্য দেবে না, আবার কেউ তোমার ভালোবাসার প্রতিদানও দেবে না। কিন্তু তাই বলে নিজের ভালোবাসার ক্ষমতাকে হারিয়ে ফেলো না, কারণ অন্যের আচরণ তোমার চরিত্র নির্ধারণ করে না। তোমার চরিত্র নির্ধারণ করে তোমার চিন্তা এবং তোমার কর্ম। তাই মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবসময় অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে সে নিজের উন্নতির সুযোগ হারিয়ে ফেলে, কারণ তার মন সবসময় বাইরের দিকে ব্যস্ত থাকে। অথচ জ্ঞানী মানুষ প্রথমে নিজের দিকে তাকায়। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ আমি গতকালের চেয়ে কতটা ভালো মানুষ হতে পেরেছি। কারণ অন্যকে পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু নিজেকে পরিবর্তন করা সম্ভব। আর যে মানুষ নিজেকে বদলাতে পারে তার জীবনও ধীরে ধীরে বদলে যায়। মনে রেখো, একটি আয়না কখনো অন্যের মুখ পরিষ্কার করতে পারে না, কিন্তু মানুষ নিজের মুখ ঠিক করার জন্য সেই আয়নার সামনে দাঁড়ায়। ঠিক তেমনি জীবনের প্রতিটি ঘটনা আমাদের নিজেদের ভুল এবং দুর্বলতাকে দেখার সুযোগ দেয়। তাই অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকাতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ভয় মানুষের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক মানুষ এমন সব বিষয়ে ভয় পায় যা এখনো ঘটেইনি। তারা ভবিষ্যতের চিন্তায় বর্তমানের আনন্দ হারিয়ে ফেলে। কিন্তু মনে রেখো, যে সমস্যা এখনো আসেনি তার জন্য আগে থেকেই কষ্ট পাওয়া বুদ্ধিমানের কাজ নয়, কারণ আগামীকাল কি হবে তা কেউ জানে না। তাই বর্তমান মুহূর্তকে ভালোবাসতে শেখো। আজকের দিনটিকে সঠিকভাবে ব্যবহার করো, কারণ বর্তমানই মানুষের হাতে থাকা সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু বর্তমান মুহূর্তই বাস্তব। আর যে মানুষ বর্তমানকে সুন্দরভাবে বাঁচতে পারে সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজের মূল্য অন্যের কথার মাধ্যমে নির্ধারণ করো না, কারণ পৃথিবীতে এমন মানুষ সবসময় থাকবে যারা তোমার সমালোচনা করবে। কেউ তোমার সাফল্যে ঈর্ষা করবে, কেউ তোমার ব্যর্থতায় হাসবে, আবার কেউ তোমার নীরবতাকে দুর্বলতা মনে করবে। কিন্তু মনে রেখো, একটি হীরের রাস্তার ধুলোয় পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না। ঠিক তেমনি মানুষের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না। তাই যারা তোমাকে ছোট করে দেখে তাদের কথায় নিজের আত্মবিশ্বাস নষ্ট করো না, কারণ ঈশ্বর তোমাকে যে শক্তি এবং যে সম্ভাবনা দিয়েছেন তা অন্য কারো মতামতের চেয়ে অনেক বড়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো অহংকার করো না, কারণ সময়ের চাকা সবসময় একরকম থাকে না। আজ তুমি যে অবস্থানে আছো কাল তা পরিবর্তিত হতে পারে। তাই নিজের সাফল্য নিয়ে গর্ব করার আগে মনে রেখো, এই পৃথিবীতে সব কিছুই ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে। মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে নিজের সীমাবদ্ধতাকে ভুলে যায়, আর সেই ভুলই একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিনয়কে নিজের অলংকার বানাও, কারণ বিনয় মানুষকে সম্মান এনে দেয় এবং অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। কিছু মানুষ তোমার জীবনে আসে ভালোবাসা দিতে, আবার কিছু মানুষ আসে শিক্ষা দিতে। তাই কেউ তোমাকে কষ্ট দিলে তাকে অভিশাপ মনে করো না, কারণ অনেক সময় যাদের কারণে আমরা কাঁদি তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। মনে রেখো, আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষের চরিত্রও পরিপক্ক হয় না। তাই কঠিন সময়কে ঘৃণা করো না, কারণ সেই সময় তোমাকে শক্তিশালী করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয়, তার আচরণে প্রকাশ পায়। অনেক মানুষ মিষ্টি কথা বলতে পারে, কিন্তু সবাই সত্যিকারের ভালোবাসতে জানে না। তাই মানুষের কথার চেয়ে তার কর্মকে বেশি গুরুত্ব দাও,
কারণ যে মানুষ তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়ায় সেই মানুষটি প্রকৃত আপন। সুখের সময় অনেকেই সঙ্গে থাকে, কিন্তু দুঃখের সময় খুব কম মানুষই পাশে থাকে। তাই যারা তোমার কঠিন সময়েও তোমাকে ছেড়ে যায় না, তাদের মূল্য দিতে শেখো। কারণ অর্থ হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া খুব কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি খুব একা অনুভব করো তখন মনে রেখো, আমি তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করছি। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাই মানুষের ওপর ভরসা রাখো, কিন্তু চূড়ান্ত ভরসা ঈশ্বরের ওপর রাখো। কারণ মানুষের মন পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। যখন মন খুব অশান্ত হয়ে যায়, তখন কিছু সময় নীরবে বসে আমার নাম স্মরণ করো। কারণ যে হৃদয়ে বিশ্বাস থাকে সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে প্রকৃত সুখ, সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার মধ্যে লুকিয়ে রয়েছে। মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না করা, অন্যের ভুলের পরিবর্তে নিজের উন্নতির দিকে মন দেওয়া, ভয়কে জয় করা, বর্তমানকে ভালোবাসা, অহংকার ত্যাগ করা, কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করা এবং সর্বোপরি ভগবানের প্রতি বিশ্বাস ধরে রাখাই শান্তিপূর্ণ জীবনের প্রকৃত পথ। আর যখন মানুষ এই সত্যগুলোকে হৃদয়ে ধারণ করতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে আরও সুন্দর, আরও অর্থপূর্ণ এবং আরও আলোকিত হয়ে উঠতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মানুষের নিজের মনের সঙ্গে তার নিজের যুদ্ধ। কারণ বাইরের শত্রুকে পরাজিত করা যতটা সহজ, নিজের ভয়, নিজের লোভ, নিজের ক্রোধ এবং নিজের অহংকারকে জয় করা তার থেকেও অনেক বেশি কঠিন। অনেক মানুষ পৃথিবীর কাছে সফল বলে পরিচিত, কিন্তু নিজের অন্তরের কাছে তারা পরাজিত। আবার এমন অনেক মানুষ আছে যাদের কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তাদের মনে এক গভীর শান্তি রয়েছে। তাই মানুষের প্রকৃত পরিচয় তার ধন সম্পদে নয়, তার মনের অবস্থার মধ্যে লুকিয়ে থাকে। মনে রেখো, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে বড় বড় সমস্যাও ছোট হয়ে যায়, কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে ছোট ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই শান্তি খুঁজতে হলে প্রথমে নিজের মনকে বুঝতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে চায় সবাই তার ইচ্ছা অনুযায়ী চলুক, পরিস্থিতি তার পক্ষে থাকুক এবং ভবিষ্যৎ তার পরিকল্পনা অনুযায়ী ঘটুক। কিন্তু যখন বাস্তবতা তার মনের মতো হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। অথচ জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো এই সত্যকে মেনে নেওয়া যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আছে যেগুলো শুধু ঈশ্বরের হাতে রয়েছে। তাই যা তোমার হাতে আছে তার জন্য পরিশ্রম করো, এবং যা তোমার হাতে নেই তা নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। কারণ দুশ্চিন্তা সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সব সময় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকো তাহলে বর্তমানের সৌন্দর্যকে হারিয়ে ফেলবে। অনেক মানুষ এমন একটি আগামীকালের জন্য কষ্ট পায় যা হয়তো কখনো আসবেই না। তারা ভবিষ্যতের ভয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আজকের দিনটিকে উপভোগ করতেই ভুলে যায়। মনে রেখো, ঈশ্বর মানুষকে একদিন করে জীবন দিয়েছেন, তাই আগামীকালের জন্য প্রস্তুতি নাও, কিন্তু আগামীকালের ভয়ে আজকের হাসি হারিয়ে ফেলো না। কারণ বর্তমান মুহূর্তই জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ভালো চাইলেও তোমাকে বুঝতে পারবে না। আবার এমন কিছু মানুষ থাকবে যারা তোমার সঙ্গে হাসি মুখে কথা বলবে, কিন্তু অন্তরে তোমার জন্য ভালো কিছু চাইবে না। তাই মানুষের বাহ্যিক কথায় বিভ্রান্ত হয়ো না, কারণ পৃথিবীতে সব মিষ্টি কথার পেছনে সত্যিকারের ভালোবাসা থাকে না। অনেক সময় কঠোর কথার মধ্যেও সত্য লুকিয়ে থাকে। তাই মানুষকে তার কথার মাধ্যমে নয়, তার আচরণের মাধ্যমে বিচার করতে শেখো। কারণ সময়ই মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয়। যে মানুষ তোমার প্রয়োজনের সময় তোমার পাশে দাঁড়ায় সেই মানুষটিই প্রকৃত আপন। আর যে মানুষ শুধু ভালো সময়ে তোমার সঙ্গে থাকে তাকে জীবনের সব কিছু ভেবে বসো না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো কাউকে এত বেশি গুরুত্ব দিও না যাতে তার অবহেলাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যে মানুষ নিজের শান্তিকে অন্যের হাতে তুলে দেয় সে কখনো স্থির থাকতে পারে না। ভালোবাসো, সম্পর্ককে সম্মান করো, কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না।
মনে রেখো, যে মানুষ নিজের সম্মান করতে জানে না, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। তাই নিজের মূল্য বুঝতে শেখো, কারণ তুমি কোনো সাধারণ সৃষ্টি নও। ঈশ্বর তোমাকে উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে পাঠাননি। তোমার মধ্যেও এমন কিছু শক্তি এবং সম্ভাবনা রয়েছে যা হয়তো তুমি এখনো চিনতেই পারোনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজেকে দুর্বল ভাবতে শুরু করে তখনই তার পতনের শুরু হয়। কারণ যে চিন্তা তুমি প্রতিদিন নিজের মধ্যে ধারণ করো, ধীরে ধীরে তুমি সেই রকমই হয়ে উঠতে শুরু করবে। যদি সব সময় নিজেকে ব্যর্থ ভাবো, তাহলে তোমার মন শক্তি হারাবে। যদি সব সময় নিজেকে অসহায় ভাবো, তাহলে তুমি সত্যিই অসহায় হয়ে পড়বে। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব পথও ধীরে ধীরে সহজ হয়ে উঠতে শুরু করবে। মনে রেখো, একটি ছোট প্রদীপ চারপাশের অন্ধকারকে দূর করতে পারে। ঠিক তেমনি একটি ইতিবাচক চিন্তা মানুষের জীবনের বহু অন্ধকার দূর করার ক্ষমতা রাখে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো, কারণ চিন্তাই একদিন তোমার বাস্তবতায় পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সব কিছু কাল করব বলে ফেলে রাখে, সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকেও পিছিয়ে দিতে থাকে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই আজ যে কাজ করা সম্ভব তা আগামীকালের জন্য ফেলে রেখো না, কারণ সুযোগ সব সময় একই রকম থাকে না। অনেক মানুষ সুযোগ হারিয়ে ফেলার পর তার মূল্য বোঝে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই নিজের সময়কে মূল্য দাও, কারণ সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ হারালে তা আবার ফিরে আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, তাই নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করো না। ভুল মানুষেরই হয়, কিন্তু একই ভুল বারবার করা এবং তা থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত অজ্ঞতা। মনে রেখো, একটি শিশু হাঁটতে শেখার আগে বহুবার পড়ে যায়, কিন্তু সে যদি পড়ে যাওয়ার ভয়ে হাঁটার চেষ্টা বন্ধ করে দিত, তাহলে কোনোদিন চলতে শিখতে পারত না। ঠিক তেমনি জীবনে ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার পথে একটি শিক্ষা মাত্র। তাই ব্যর্থতাকে ভয় পেও না, কারণ যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো নতুন কিছু করার সাহসও করেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে শান্তি তখনই আসে যখন সে নিজের কর্মকে ভালোবাসতে শেখে। কারণ যে মানুষ শুধু ফলের কথা চিন্তা করে, সে সব সময় উদ্বিগ্ন থাকে। কিন্তু যে মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে, তার মনে ধীরে ধীরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিতে থাকে। তাই ফলের জন্য নয়, নিজের কর্তব্যের প্রতি ভালোবাসা থেকে কাজ করো, কারণ ফল সবসময় মানুষের হাতে থাকে না, কিন্তু কর্ম সবসময় মানুষের হাতে থাকে। আর ঈশ্বর কখনো সৎকর্মকে বৃথা যেতে দেন না। শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে অভিশাপ মনে করে, কিন্তু তারা জানে না প্রত্যেক মানুষেরই নিজের নিজের সংগ্রাম রয়েছে। বাইরে থেকে যার জীবন সুন্দর মনে হয়, তার হৃদয়ের ভিতরেও হয়তো অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। তাই অন্যের জীবন দেখে ঈর্ষা করো না, কারণ তুমি জানো না তার হাসির আড়ালে কত অশ্রু লুকিয়ে আছে। বরং নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হও, কারণ ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তা হয়তো অন্য কারোর কাছে স্বপ্নের মতো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মন খুব ক্লান্ত হয়ে পড়ে, তখন পৃথিবীর ভিড় থেকে কিছু সময়ের জন্য দূরে সরে এসে নিজের অন্তরের সঙ্গে কথা বলো, কারণ নীরবতা মানুষের সবচেয়ে বড় শিক্ষক। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য প্রয়োজন হয় একটি পবিত্র হৃদয়ের। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, নিজের আত্মার কথা শোনো, কারণ মানুষ যত নিজের অন্তরের কাছে আসে, তত সে ঈশ্বরের কাছেও পৌঁছতে শুরু করে। আর যে মানুষ নিজের অন্তরের শান্তিকে খুঁজে পায়, তাকে পৃথিবীর কোনো ঝড় সহজে ভেঙে দিতে পারে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে জীবনের প্রকৃত যুদ্ধ বাইরের নয়, নিজের মনের সঙ্গে। সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের কর্তব্যের উপর মন দেওয়া, আত্মসম্মান বজায় রাখা, ইতিবাচক চিন্তা করা, অলসতা ত্যাগ করা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, অন্যের সঙ্গে নিজের তুলনা না করা এবং প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করাই শান্তিপূর্ণ এবং সুন্দর জীবনের প্রকৃত পথ। আর যখন মানুষ এই সত্যগুলোকে হৃদয়ে ধারণ করে, তখন তার ভিতরে এমন এক শক্তির জন্ম হয় যা তাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির এবং শান্ত থাকতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই পৃথিবীতে মানুষ সবসময় বড় কিছু পাওয়ার জন্য ব্যস্ত থাকে, কিন্তু সে ভুলে যায়
যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনো অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। অর্থ দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্থতা কেনা যায় না। অর্থ দিয়ে মানুষের ভিড় পাওয়া যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না। তাই যে মানুষ শুধু বাইরের সম্পদের পিছনে ছুটতে ছুটতে নিজের অন্তরের সম্পদকে হারিয়ে ফেলে, সে একসময় সব কিছু পেয়েও ভিতরে ভিতরে শূন্য হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে। প্রকৃত ধনী সেই মানুষ যার মনে সন্তুষ্টি আছে, যার হৃদয়ে ভালোবাসা আছে এবং যার আত্মা শান্তিতে ভরপুর। কারণ শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যার কারণ সে তখন বুঝতে পারে না। সে ভাবে কেন তার সঙ্গেই এমন হলো, কেন তার এত কষ্ট হচ্ছে, কেন তার প্রার্থনা পূরণ হচ্ছে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে ঘটনাকে সে অভিশাপ ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ ঈশ্বর কখনো মানুষের ক্ষতি করার জন্য কোনো দরজা বন্ধ করেন না। তিনি একটি দরজা বন্ধ করেন যাতে আরও ভালো একটি পথ খুলে দিতে পারেন। কিন্তু মানুষ অধৈর্য হয়ে পড়ে এবং অপেক্ষা করতে না পেরে হতাশ হয়ে যায়। তাই যখন সব কিছু তোমার ইচ্ছামতো না হয়, তখন বিশ্বাস হারিও না। কারণ তুমি শুধু বর্তমান দেখতে পাচ্ছ, কিন্তু ঈশ্বর তোমার ভবিষ্যতও দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজেকে দুর্ভাগ্যা মনে করো না। কারণ এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা তোমার মতো একটি জীবন পাওয়ার জন্যও প্রার্থনা করে। মানুষ প্রায়ই যা নেই তার জন্যে কষ্ট পায় এবং যা আছে তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। এই কারণেই তার মনে অশান্তি জন্ম নেয়। মনে রেখো, যে মানুষ কৃতজ্ঞ হতে জানে সে অল্পের মধ্যেও আনন্দ খুঁজে পায়। আর যে মানুষ শুধু অভিযোগ করতে জানে, তার সামনে স্বর্গের দরজা খুলে দিলেও সে অসন্তুষ্টই থেকে যায়। তাই প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ কৃতজ্ঞতা এমন একটি আলো যা মানুষের মনের অন্ধকারকে দূর করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। কারণ অনেক মানুষ শুধু এই কারণে হেরে যায় যে তারা সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে না। তারা খুব দ্রুত ফল চায়। কিন্তু প্রকৃতির দিকে তাকাও। একটি বীজ মাটিতে বপন করার পর সঙ্গে সঙ্গে ফল দেয় না। তাকে সময় দিতে হয়, যত্ন করতে হয়, প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজই বিশাল বৃক্ষে পরিণত হয়। তেমনি জীবনের সাফল্যও সময়ের সঙ্গে আসে। তাই ধৈর্য হারিয়ে ফেলো না, কারণ ঈশ্বরের সময় সব সময় নিখুঁত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে সবাই তোমার জন্য হাততালি দেবে না। কেউ তোমার সাফল্যে খুশি হবে, আবার কেউ তোমার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হবে। তাই মানুষের প্রশংসায় পেয়ে অহংকারী হয়ো না এবং মানুষের সমালোচনায় ভেঙে পড়ো না। কারণ মানুষের মতামত সময়ের সঙ্গে বদলে যায়। আজ যারা তোমার প্রশংসা করছে, কাল তারাই তোমার সমালোচনা করতে পারে। তাই মানুষের কথার ওপর নিজের মূল্য নির্ধারণ করো না। নিজের বিবেকের কাছে সৎ থাকো। কারণ পৃথিবীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু নিজের আত্মাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভাঙার জন্য আসে না। কিছু কষ্ট আসে তোমাকে শক্তিশালী করার জন্য। কিছু অশ্রু আসে তোমাকে আরও পরিণত করার জন্য। কিছু ব্যর্থতা আসে তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। তাই কষ্টকে অভিশাপ মনে করো না। কারণ সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, আর মানুষও সংগ্রামের মধ্য দিয়েই পরিপূর্ণ হয়ে ওঠে। মনে রেখো, যে মানুষ কখনো ঝড়ের মুখোমুখি হয়নি সে নিজের শক্তিকেও চিনতে পারে না। তাই যখন জীবনে ঝড় আসে তখন ভয় পেও না। কারণ হয়তো সেই ঝড়ই তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে খুব সহজে ভেঙে পড়ে। সামান্য ব্যর্থতা এলেই সে মনে করে সব শেষ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, রাত যত গভীরই হোক না কেন, তারপরে সূর্য উঠবেই। অন্ধকার কখনো স্থায়ী হয় না। তাই কঠিন সময়ে নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় না, তাকে পরাজিত করা খুব কঠিন। ঈশ্বর কখনো সেই মানুষকে নিরাশ করেন না যে শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সেই ভালোবাসা যদি স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে তা বেশি দিন টেকে না। প্রকৃত ভালোবাসা হলো যেখানে সম্মান আছে, বিশ্বাস আছে এবং নিঃস্বার্থতা আছে। তাই সম্পর্ককে শুধু কথার মাধ্যমে নয়, আচরণের মাধ্যমে সুন্দর করে তুলতে শেখো। কারণ ভালোবাসা দাবি করে না, ভালোবাসা অনুভব করায়। যে সম্পর্কের ভিতরে অহংকার ঢুকে যায়, সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
তাই সম্পর্কের চেয়ে অহংকারকে বড় করে দেখো না, কারণ একটি মুহূর্তের অহংকার বহু বছরের সম্পর্ককেও ভেঙে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি খুব একা অনুভব করো, যখন মনে হয় কেউ তোমাকে বুঝছে না, তখন মনে রেখো আমি সব সময় তোমার সঙ্গে আছি। পৃথিবীর মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, তোমার কাছের মানুষও তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমার থেকে দূরে সরে যায় না। তুমি জীবনে কি কি অর্জন করেছো? জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো, তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুদগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুদগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না, তারাই নষ্ট করে। কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে, সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে, তা আরো বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তার মনেই অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার মন সবসময় অপরাধ বোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয়, তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না। আর যেখানে সুখ, সেখানেই প্রেম থাকে। এইসব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খুঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো, তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো। ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা তুলতে দিও না। এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে।
যেখানে যাবে সবার ভালো করো, কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ মেলে তা কখনো মলিন হয় না। এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব, তাই যত পারো ভালো ভাবো আর ভালো করো। তাহলে আর দেরি কিসের? আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেন, মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার 6ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুদের বলি, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার 2টি উপায় বলেছেন। ভগবান বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস। অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া। মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায়, তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে। সহজ ভাষায় বললে, অভ্যাস মানে হলো একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন, এই সবই তো এক একটি অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় উপায়ের কথা বললেন ভগবান, বৈরাগ্য। কিন্তু বন্ধুরা, এখানে বৈরাগ্যের অর্থ এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে। এখানে বৈরাগ্য মানে হলো আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা। সহজ ভাষায় বললে, বৈরাগ্য মানে হলো মনের ক্লান্তি। যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না, তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায়, যেই মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না, সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয়। দেশে হোক বা বিদেশে, অশিক্ষিত হোক বা বিদ্বান, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। বন্ধুরা, জ্ঞানীরা এ কথাও বলেছেন, করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও হয়ে যায় সুজ্ঞানী। একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারা শিলার ওপরও চিহ্ন ফেলে যায়। তবে মনে রাখতে হবে, অভ্যাস ও বৈরাগ্য এই 2 উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী, এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে। অনেক সাধক পরিশ্রম করেও বারংবার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হন। এমনকি যদি কোনো সাধকও বিষয় ভোগের চিন্তায় মগ্ন হয়ে পড়েন, তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও। বন্ধুরা, তখন ছিল ত্রেতা যুগ। পৃথিবীতে ধীরে ধীরে ধর্মের অবনতি ঘটছিল। ঋষিদের তপস্যায় বাধা আসতে শুরু করেছিল। মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ হয়ে উঠেছিল অসংযমী। এমন এক সময় হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার একটি প্রিয় শিষ্য ছিল সুদীপ। সুদীপ ছিল অত্যন্ত মেধাবী, উজ্জ্বল ও ধর্মনিষ্ঠ, কিন্তু তার মধ্যে ছিল একটি বড় দোষ, তার চঞ্চল মন। ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত। বারবার চিন্তার ঢেউ তাকে সেই জায়গাতেই নিয়ে যেত। সে নিজেও এই দুর্বলতাকে বুঝত এবং তার জন্য মন খারাপ করত। একদিন সুধীপাচার্য বশিষ্ঠকে বলল, গুরুদেব, আমার মন কখনোই শান্ত থাকে না। আমি ধ্যান করি, কিন্তু চিন্তারা দৌড়াতে থাকে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো মোহ, কখনো রাগ। আমার মনে হয় আমি কোনোদিনও প্রকৃত যোগী হতে পারবো না।
বশিষ্ঠ মৃদু হেসে বললেন, বৎস, এই মন স্বভাবতই চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এমনও নয় যে এটি নিয়ন্ত্রণ করা যায় না। হে বৎস, আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প স্বয়ং ভগবান শিবের এক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত। মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই কাহিনী মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ও সংশয় দূর হয়ে যাবে এবং সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে সক্ষম হবে। গল্প শুরু করে মহর্ষি বশিষ্ঠ বললেন, প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন, প্রজার রক্ষা করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয়ে জন্ম নিল। তার মনে হতে লাগল, এই জীবন তো নশ্বর, শেষ সময়ে তিনি একা ও অসহায় হয়ে পড়বেন। এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ, সে যদি দুদিন দূরে থাকে, তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয়, তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না। তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তার ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন, তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরো ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বের সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয়, তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ। এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয়, তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে, তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে, সেখানেই তো আসল ঘর। আমরা প্রায় তাদের নিয়ে অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল, তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময় কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হল। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে। এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো, তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত, তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব। আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হল।
কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেটে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায় নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন, তখন মনের মধ্যে আশার আলো জাগে। আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফোসকা দেখেনি। যদি সফল হতে চাও তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে, আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন। ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে।
প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমারই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক। কখনো যাবেন না যেখানে আপনার সম্মান হয় না, কারণ যেখানে সম্মান নেই সেখানে আপনাকে দুর্বল এবং অজ্ঞ মনে করা হবে। এটাই জীবনকে সার্থক করার সবচেয়ে বড় সূত্র। নিজের গুণাবলীকে চিনুন, নিজের কর্তব্য পালন করুন এবং সত্যের পথে চলুন। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে মূল্যবোধের অভাব হয় সেখানে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। জীবনে যে সম্পর্কগুলোকে আমরা বিশেষ মনে করি, যদি তারা বলে তাদের কাছে সময় নেই, তাহলে বুঝবেন আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ নন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যে আমার ঐশ্বরিক লীলা ও জন্মের রহস্য বোঝে, সে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্ম নেয় না এবং আমার পরম ধাম প্রাপ্ত হয়। যে ব্যক্তি আমি এবং আমারের মোহ ত্যাগ করে এবং ইচ্ছা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি অনুভব করে। জীবনে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অপরিহার্য। যার মধ্যে এর অভাব থাকে, সে প্রকৃত সুখ বা সফলতা পায় না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। এই সত্য আমাদের সন্তুষ্টির পথ দেখায়। সংযম, ধৈর্য, গুণ, স্নেহ এবং সেবার মতো গুণগুলো আমরা কেবল সৎসঙ্গ এবং ভালো সঙ্গের মাধ্যমেই পাই। প্রার্থনা কেবল পরিস্থিতি পরিবর্তন করে না, বরং এটি আমাদের চরিত্রকে উন্নত করে। জীবনে ভারসাম্য এবং শান্তি পাবার পথ এই গুণগুলো গ্রহণের মধ্যেই রয়েছে।
কথা সব সময় এত মিষ্টি এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত যে যদি কখনো এটি ফিরিয়েও নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। এছাড়া জীবনে আত্মসম্মান থাকা খুবই জরুরি, কারণ আপনার আত্মসম্মান না থাকলে মানুষ আপনার অধিকারগুলোকেও উপেক্ষা করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেন, এক মহান ব্যক্তি আত্মাকে বিস্ময় নিয়ে দেখেন, আরেকজন তার বৈশিষ্ট্য বর্ণনা করেন, কিন্তু শোনার পরও কেউ এর রহস্য বোঝে না। আত্মার এই রহস্য কেবল তারাই বোঝে যারা তা জানার অধিকারী। যে ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে দেখে এবং ইন্দ্রিয় ও বস্তুর আকর্ষণ দ্বারা বিচলিত হয় না, সে মোক্ষের অধিকারী হয়। ধৈর্যই হল জীবনে একমাত্র জিনিস যা সত্য পথে চলার শক্তি দেয়। মনে রাখবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে হার মেনে নেন। আপনি দুর্বল নন, কেবল আপনার সময় দুর্বল হতে পারে, এবং সময় সব সময় পরিবর্তন হয়। নিজের কাজ করতে থাকুন, কারণ এটাই আপনার ধর্ম। যে ব্যক্তি সংকটের মধ্য দিয়ে যায় সেই তার আসল শক্তিকে চিনতে পারে। যে অন্যের দুঃখ বোঝে এবং তাদের প্রতি আন্তরিকভাবে দয়া ও সেবা করে, সে জীবনকে সার্থক করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। এটাই জীবনের আসল উদ্দেশ্য। আমাদের অন্যদের প্রতি দয়া থাকা উচিত এবং নিজের কর্তব্য পালন করা উচিত। কাউকে কিছু দেওয়ার পর কখনো গর্ব করবেন না, কারণ এমনটা হতে পারে যে আপনি পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছেন। গর্ব কেবল ব্যক্তিকে নয়, তার বংশ, গৌরব এবং মর্যাদাকেও নষ্ট করে। ইতিহাসের সাক্ষী যে রাবণও গর্ব দ্বারা ধ্বংস হয়েছিল। কৌরব এবং কংসের মতো গর্বিতদের শেষ খারাপ হয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়, আর ক্ষমা সবচেয়ে বড় শাস্তি। যে ধৈর্যের শক্তি বুঝেছে, তার শক্তির সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না। এই ধৈর্য মানুষকে প্রতিটি প্রতিকূলতায় অবিচল থাকতে সাহায্য করে। ভয় এবং অপ্রয়োজনীয় চিন্তা মনকে স্থবির করে দেয়। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে সাহস এবং আত্মবিশ্বাস জাগাতে হবে। জীবনের সমস্যা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা বলে অজুহাত দিয়ে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো অন্যায়। আমাদের প্রতিটি পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত, কারণ প্রকৃত শক্তি কেবল চ্যালেঞ্জের মোকাবিলা করার মাধ্যমেই প্রকাশিত হয়। এটাই জীবনের সত্য। নিজের কর্মে বিশ্বাস এবং মনের সংকল্প থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞের পর প্রস্তুত করা খাবার যে মহান ব্যক্তিরা গ্রহণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজেদের শরীরের পুষ্টির জন্য খাবার রান্না করে এবং ঈশ্বরকে ভুলে যায়, তারা পাপের ভাগীদার হয়। এমন মানুষকে চোরের মতো মনে করা উচিত, কারণ তাদের জীবনে ঈশ্বর নেই। জ্ঞান হলো একমাত্র অক্ষয় উপাদান যা কোনো পরিস্থিতিতে, কোনো সময় মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। এই চক্র আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে হবে, তা যুদ্ধ হোক বা জীবন। সফলতা তিনটি অস্ত্র দিয়েই পাওয়া যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। এই গুণগুলো গ্রহণ করার মাধ্যমেই একজন মানুষ মহান হতে পারে, কারণ মানুষ তার জন্মস্থান দ্বারা নয়, বরং তার কর্ম দ্বারা মহান হয়। যদি কিছু অর্জন করতে চান, তাহলে সবার আগে নিজের ওপর বিশ্বাস করতে শিখুন। আপনার সমর্থন যতই সত্য এবং শক্তিশালী হোক না কেন, কখনো তা আপনাকে ছেড়ে যায় না। তাই আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধুত্ব ধন বা দারিদ্র্যের ওপর নির্ভর করে না, বরং কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ানোর ওপর নির্ভর করে। একজন সত্যিকারের বন্ধু সে যে আপনার খারাপ সময় আপনার সঙ্গে থাকে। এটাই জীবনের আসল পুঁজি: ভালো কর্ম, সত্য জ্ঞান এবং সত্যিকারের বন্ধু। সঠিক পথ হলো আনন্দের সঙ্গে কাজ করা। যদি আপনি সুখের জন্য কাজ করেন, তাহলে আপনি তা কখনো পাবেন না। কিন্তু যদি আপনি আনন্দের সঙ্গে কাজ করেন, তাহলে সুখ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গী হবে। প্রকৃতির একটি অপরিবর্তনীয় নিয়ম: যখন আপনি অন্যের জন্য ভালো কামনা করেন,
তখন সেই একই ভালো আপনার জীবনে ফিরে আসে। আপনার আসল পরিচয় তা নয় যা আপনি এখন, বরং তা হলো যা আপনি হওয়ার সম্ভাবনা রাখেন। প্রকৃত সম্পদ হলো একটি হাসিখুশি মন এবং একটি হাসি মুখ। ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন। বিশ্বাস করুন, যখন সময় আসবে তখন তিনি আপনাকে এতটাই দেবেন যে আপনি তা সামলাতে পারবেন না। যদি কেউ আপনাকে সমর্থন না করে তাহলে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ হতে পারে না। সুখের ভিত্তি হলো স্বাধীনতা, এবং স্বাধীনতার ভিত্তি হলো সাহস। জীবনে স্বাধীনতা কেবল তখনই অনুভব করা যায় যখন আপনি নিজের চিন্তাভাবনা এবং কাজে সাহসী হন। মনে রাখবেন, বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। বিশ্বাস প্রতিটি সম্পর্কের ভিত্তি। এটাই জীবনের সত্য। সত্য কর্ম, সত্য বিশ্বাস এবং সত্য সুখ। যদি গতকালের দিনটি কোনো ভুলের কারণে দুঃখে কেটে থাকে, তাহলে আজ তা বারবার মনে করে নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীত থেকে শেখা এবং বর্তমানকে ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অনেক মহান ব্যক্তি নিঃস্বার্থ কর্মের মাধ্যমে পরম সফলতা অর্জন করেছিলেন। এমনকি জনকের মতো জ্ঞানী ব্যক্তিও বিনা আসক্তিতে নিজের কর্তব্য পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই মানুষের নিজের কর্তব্য পালন করতে থাকা উচিত এবং কর্মফলের চিন্তা থেকে মুক্ত থাকা উচিত। শ্রীকৃষ্ণ নিজের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনটে জগতেও আমার কোনো কর্তব্য নেই আর না কিছু অর্জন করার মতো আছে, তবুও আমি আমার কর্তব্য পালন করি। যদি আমি এমনটা না করি তাহলে জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতের সত্য হল, কেউ একজন পরাজিত ব্যক্তির দুঃখ বোঝে না, আর যদি কেউ একটু সফল হয় তাহলে তারাও তার প্রতি ঈর্ষা করে। তাই না আপনার দুঃখ সবাইকে বলবেন আর না আপনার সুখ প্রকাশ করবেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই, কর্মফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করতে থাকুন। এটাই প্রকৃত ধর্ম এবং এটাই জীবনকে ভারসাম্যপূর্ণ ও সফল করে তোলে। সফলতার পথ হল নিজের কর্তব্যের প্রতি সততা এবং সংকল্প বজায় রাখা, কারণ এটাই আপনাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। মানুষের খাবার তার মন এবং আত্মাকে প্রভাবিত করে, তাই খাবার সবসময় সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বোঝে না কি খাওয়া উচিত এবং কোথায় কিভাবে খাওয়া উচিত, সে কখনো ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে না। যে ব্যক্তি কেবল লোক দেখানোর জন্য দাবি করে যে সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়গুলোর বস্তু নিয়ে চিন্তা করতে থাকে, তাকে মিথ্যাবাদী বলা হয়। একজন ব্যক্তি সত্য থেকে দূরে থাকে এবং ছদ্মবেশের জগতে হারিয়ে যায়। প্রতিটি মানুষের কর্তব্য হল পরম্পরা এবং সৃষ্টির চক্র অনুসরণ করা। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না এবং কেবল ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত থাকে, সে একটি অর্থহীন জীবনযাপন করে। এমন ব্যক্তিকে শ্রীকৃষ্ণ পাপী এবং অধর্মের পথে চলা ব্যক্তি মনে করেন। কিন্তু যে ব্যক্তি আত্মায় আনন্দিত, আত্মাতেই সন্তুষ্টি খুঁজে পায় এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। এমন ব্যক্তি সৃষ্টির চক্রের ঊর্ধ্বে চলে যায় এবং জীবনের প্রতিটি বন্ধন থেকে মুক্ত হয়। কেবল সাত্ত্বিক খাবার